নমস্কার বন্ধুরা, আজকেই অষ্টমীর দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। অষ্টমীর দিন সকালবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের সামনের পুজো মণ্ডপে, সেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এত ভিড়, আর সেদিনে এত রোদ আর গরম ছিল যে ঘেমে নিয়ে একাকার, কিন্তু তার মধ্যেও ভিড়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যায়। তারপরে কিছুক্ষণ ফটোগ্রাফি করে নিয়ে আমরা চলে যাই বাবার বাড়িতে। অ্যাকচুয়ালি বাবার বাড়ি যাব না, দিদির বাড়ি যাব। দিদির বাড়িতে ওখানে দিদি বলে সন্ধে পুজো দেখবি, আর তারপর দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা যাব অন্ডালে ঠাকুর দেখতে। তারপরে বিকেলবেলা দিদি সবাইকে ফেসিয়াল করে দেয়, মানে মেজদি। তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা প্রথমে আমাদের বৌদি মন্দিরে, গ্রামের মন্দির, তারপরে চ্যাটার্জি পাড়ার মন্দিরে ঠাকুর দেখতে গেলাম। সেখানে ঠাকুর দেখে প্রণাম করে আমরা সবাই চলে গেলাম অন্ডালে ঠাকুর দেখতে। 3টে বাইকে ছিল, মানে আমার বোনপো, দিদি, 2 দিদি, বোনঝি, ভাই, ভাইয়ের বউ, ভাইজি সবাই একসাথে মিলে আমরা অন্ডালে ঠাকুর দেখতে গেলাম। মাও গিয়েছিল। তারপরে এখানে প্রথমে যাই পশ্চিম পল্লী প্যান্ডেলে ঢুকলাম। সেখানে গিয়ে প্রতিমা দর্শন করে তারপর ওখান থেকে বেরিয়ে কিছু ফটোগ্রাফি করে আমরা চলে গেলাম হেঁটে হেঁটে পূর্বপল্লী। তারপর পূর্বপল্লী প্যান্ডেলটা দেখে ওখান থেকে আমরা যাব গিয়ে সঙ্গশ্রী। তো এই সঙ্গশ্রী চলে এসেছি। এখানে সঙ্গশ্রীর প্যান্ডেলটাতে প্রচণ্ড ভিড় ছিল, মানে অন্ডালের 3টে প্যান্ডেলের মধ্যে। আর এখানে নাচের প্রোগ্রামও চলছিল। গত বছরের প্যান্ডেলটি একটু বেশি ভালো হয়েছিল, এই বছর এতটা ভালো হয়নি। তো সঙ্গশ্রীর প্যান্ডেল ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেলাম। আর সমৃদ্ধি বলছিল ফুচকা খাবো, তোর মামা ওকে ফুচকা খাইয়েছে। আর আমরা একটু সবাই মিলে আইসক্রিম আর মিক্সচার খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যাব। আর মা আমাদের সবার জন্য খাবার করে রেখেছিল, তাই আমরা সবাই অন্ডালে ঠাকুর দেখে চলে যাই মায়ের কাছে। তাই মায়ের কাছে রাতের খাবার নিয়ে আমরা ওখান থেকে সোজা বাড়ি চলে আসি। তো এই ছিল অষ্টমীর দিনে সারাদিনের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা।